أم يحسدون الناس على ما آتاهم الله من فضله। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, ও আমার বান্দারা, তোমরা যে একজন আর একজনরে হিংসা করো, কি নিয়ে হিংসা করো? আমার বান্দাদের দুনিয়াতে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক হইল, সে যে শিক্ষার মালিক হইল, দীক্ষার মালিক হইল, সেই যে দুনিয়াতে যে নিয়ামত পাইল, বলো তো বান্দা, এই নিয়ামত তাকে দিয়েছেন কে? আলামা আতাহুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তার বান্দাকে নিয়ামত দিলেন দয়া করে বান্দারে নিয়ামত দিলেন আল্লাহ, আর অপছন্দ করো তুমি। বান্দারে নিয়ামত দিলেন আল্লাহ, আর হিংসা করো তুমি। কেমন যেন তুমি আল্লাহকেই বলতে যাও, আল্লাহ আপনি তারে কেন নিয়ামত দিলেন? কাজটা ঠিক করেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত দেওয়াকে যদি কেউ অপছন্দ করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বন্টনে যদি কেউ অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বন্টনকে কেউ যদি ভুল মনে করে, বলেন তো তার ঈমান আছে না গেছে? হিংসা এত মারাত্মক গুনাহ, হিংসার কারণে মানুষের ঈমান নষ্ট হয়। কারণ হিংসা করা মানে হলো আল্লাহর বন্টনকে ভুল মনে করা। হিংসা করা মানে হলো আল্লাহর বন্টনে অসন্তুষ্টি প্রকাশ করা। হিংসা করা মানে হলো আল্লাহর বন্টনকে অস্বীকৃতি জানানো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসার এবং তিনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা সবাই সফল হতে চাই, বিশেষ করে আমরা যারা ঈমানদার, কালেমা পড়ে ঈমান এনেছি, আখিরাতে বিশ্বাস করি, আমল করি আর না করি, আমরা নেক কাজ কম করি আর বেশি করি, আখিরাতের সফলতাটা আমরা সবাই চাই মনে মনে। আর দুনিয়ার সফলতা তো প্রত্যেকটা মানুষেরই চাওয়া। আমি, আপনি, আমরা ঠিক যেমন ভাবে আখিরাতের সফলতা চাই, তার চেয়েও বেশি দুনিয়ার সফলতা অনেকেই আমরা চাই। তবে আখিরাতে বিশ্বাসী প্রত্যেকটা মানুষ, সে নেককার হোক আর বদকার হোক, আখিরাতের সফলতাও আমাদের প্রত্যেকের কামনা। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সফল হওয়ার জন্য সফলতার মাপকাঠি বলেছেন যে সফলতা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। অন্তর পরিশুদ্ধ হবে কিভাবে? অন্তর পরিশুদ্ধ অন্তর, নিজের অন্তরকে পরিশুদ্ধ অন্তর করার জন্য অন্তরকে সর্বপ্রথম 10টা জিনিস থেকে মুক্ত করতে হবে। অন্তরের ভিতরে থাকা 10টা জিনিসকে ভিতর থেকে বের করে দিতে হবে। এই 10টা জিনিস কি কি, এ ব্যাপারে আমরা দীর্ঘদিন যাবত প্রায় 4 সপ্তাহ আলোচনা আমাদের চলছে, আজকে 5ম সপ্তাহ। অন্তরের মধ্যে বেশ কিছু খারাপ বদ স্বভাব আমাদের রয়েছে। এই বদ স্বভাব ওলামায়ে কেরাম বলছেন অনেক বদ স্বভাবের মধ্যে গুরুত্বপূর্ণ বদ স্বভাব বা খাসলত এটা হলো 10টা। এই 10টা বদ স্বভাব থেকে যদি কোনো মানুষ তার অন্তরকে পরিচ্ছন্ন করতে পারে, পরিষ্কার করতে পারে, তাহলে মোটামুটি বলা চলে যে তার অন্তরটা পরিচ্ছন্ন অন্তর হয়ে গেছে। এই 10টা জিনিসের মধ্যে 1 নাম্বার হলো লোভ। দুনিয়া, আসবাব এবং সম্পদ, ক্ষমতা, ইজ্জত, শুহরত ইত্যাদি এই সমস্ত কিছুর লোভ। 2 নাম্বার ছিল দীর্ঘ আশা। অনেক আশা মনের মধ্যে, আশার কোনো শেষ নেই। 3 নাম্বার হলো বদ মেজাজ, অতিরিক্ত বদ রাগ। 4 নাম্বার আমরা আলোচনা করেছিলাম মিথ্যা, মিথ্যা কথা বলা, মিথ্যার উপরে চলা। 5 নাম্বার যেটা গত সপ্তাহে, গত জুমায় আমরা আলোচনা করেছি, সেটা হলো মানুষের অন্তরের একটা বদ স্বভাব, যার নাম হলো গীবত। এই গীবতও আমাদের মধ্যে রয়েছে। এই 5 জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপরে অন্তরের একটা ভয়াবহ রোগ, যেই রোগের নাম হলো হিংসা। হিংসা এমন মারাত্মক এক রোগ, হিংসা এত মারাত্মক এক বদ স্বভাব, হিংসা করা হয় অন্যকে কিন্তু ক্ষতি হয় নিজের। হিংসা করা হয় অন্যকে, ক্ষতি হয়
নিজে। দেখেন এই পৃথিবীতে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষ সুখ শান্তি চাই, চাই না? সুস্থ মস্তিষ্কের মাথা ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে, বিবেক ঠিক আছে, এমন একজন লোক পাওয়া যাবে যে বলবে আমি সুখ শান্তি চাই না? সুখ শান্তি চায় সবাই, আর সবাই যে সুখ শান্তি চায় কতটুকু চায়? অর্ধেক চাই না পরিপূর্ণ চাই? অল্প চাই না পুরাটা লাগবে? পরিপূর্ণ সুখ শান্তি আমরা চাই। সুখ শান্তি সবাই চাই ঠিক, কিন্তু পাই না। পৃথিবীতে একজন মানুষও পাওয়া যাবে না যে পরিপূর্ণ সুখী। একজনও পাওয়া যাবে? এই যে এখানে ওই কোনায় আমার মুরব্বী বাবা যান, ওখান থেকে শুরু করেন যে আপনার জীবনে কি 100তে 100 সুখে আছেন? উনি বলবে আমার অভাব নাই, টেনশন নাই, আদর যত্ন মায়া মহব্বতের কোনো কমতি নাই, খালি বয়স বেশি হয়ে গেছে, এখন আর আগের মতো বল পাই না। ঠিক না আব্বা? জুয়ান মানুষ যারা আছে, যুবক কর্ম করে, জিজ্ঞাসা করেন যে কি অবস্থা, সব ভালো, খালি সকালে বৃষ্টি থাকুক, রৌদ্র থাকুক, ঝড় থাকুক, বাদল থাকুক, সব বাদ দিয়ে অফিসে দৌড় মারতে হয়। যখন বৃষ্টি হয় পানি কোমর পর্যন্ত, এটার মধ্যেও চাইতে হয়, এটার দিয়ে আসতে হয়। পৃথিবীতে কোনো মানুষ পরিপূর্ণ সুখী নাই। আজকে দেখা হয়েছে কি অবস্থা, পেটে ব্যথা। পরের দিন দেখা হয়েছে পেট ব্যথার কি অবস্থা, ভালো হয়েছে, তো এখন ভালোই আছে। কয় না কি হয়েছে, আবার এখন কোমরে ব্যথা। কয়দিন পরে আবার দেখা, কোমর ব্যথা ভালো হয়েছে নি? কেহ ভালো হয়েছে, তো আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। আরে না, কি হয়েছে? এখন তো মাথায় ব্যথা করে। পৃথিবীতে একজন মানুষও পরিপূর্ণ সুখী নেই। তবে এটা হলো 1 নাম্বার মানুষের সুখে থাকার অবস্থা। 1 নম্বর অবস্থা হইলো যে কোন মানুষ পরিপূর্ণ কিনা সুখী না। তো সুখী কতটুকু? যার কাছে সুখের আসবাব যতটুকু। একজনের কাছে টাকা আছে, সে টাকার সুখ পায়, টাকা নেই টাকার সুখ পায় না। যার বিবি আছে, বউ আছে আর কি, সে বউয়ের সুখ পাচ্ছে, বিবির সুখ পাচ্ছে। যে বেটার বিবি নাই, সে বিবির সুখ পায় না। যার ক্ষমতা আছে সে ক্ষমতার সুখ পাচ্ছে, যার ক্ষমতা নাই সে ক্ষমতার সুখ পাচ্ছে না। তো দুনিয়াতে মানুষ সুখ পায় কতটুকু? যার কাছে সুখের আসবাব যতটুকু। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, এই যে দুনিয়ার যত আসবাব, এসি, ফ্যান, লাইট, কারেন্ট, জেনারেটর, আইপিএস, গাড়ি, মোটরসাইকেল, এক একটা জিনিস, এগুলো দুনিয়ার এক একটা সুখের আসবাব। যার কাছে যতটুকু আছে তার কাছে ততটুকু সুখ আছে। যার কাছে যেটা নাই সেটার সুখ তার কাছে নাই। একজনের দুনিয়ার সব আছে, সুস্থতা নাই, তো সে সব সুখ থাকার পরেও সুস্থতার সুখে সে নাই। একজনের বিবি আছে, বিবি কথা শুনে, তো সে বিবির সুখ পাচ্ছে। বিবির থাইকাও বিবি কথা শুনে না, বেয়াদব, তো সে বিবির থাইকা সুখ তো পাচ্ছে না, আরো অশান্তিতে আছে। এই যে দেখেন, 1 নাম্বার শ্রেণী হলো পরিপূর্ণ সুখী কেউ নাই। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তারা যে তার কাছে যতটুকু আসবাব আছে সে ততটুকু সুখ পাচ্ছে। তৃতীয় একটা শ্রেণী আছে, আমার কথা কি বুঝতেছেন? তৃতীয় একটা শ্রেণীর মানুষ আছে যে তার কাছে যেই আসবাব আছে সেই আসবাবের সুখও সে পায় না। দেখেন, 1 নাম্বার হলো পরিপূর্ণ সুখী একজনও নাই। 2 নাম্বার হলো আংশিক সুখী, যেই আসবাব আছে সেই আসবাবের সুখ পায়, যেই আসবাব নাই সেই আসবাবের সুখ পায় না। এটা কয় নাম্বার? 2 নাম্বার। তৃতীয় নাম্বারে এক শ্রেণীর লোক আছে, তার কাছে যেই জিনিস নাই ওই জিনিসের সুখ তো সে পায় না। তার কাছে যেটা আছে সেটা থাকার পরেও ওইটার সুখ সে মনে অনুভব করে না। তার কাছে টাকা আছে কিন্তু সেই টাকার সুখ মনে অনুভব করে না। তার কাছে বাড়ি আছে, বাড়ি থাকার পরেও বাড়ির সুখ সে মনে অনুভব করে না। তার কাছে গাড়ি আছে, গাড়ি থাকার পরেও সে এই গাড়ির সুখ অনুভব করে না। তার ঘরে রুই মাছের তরকারি আছে, সে এটা খাওয়ার যে তৃপ্তি সেই তৃপ্তি অনুভব করে না। এই যে নিয়ামত থাকার পরেও ওই নিয়ামতের সুখ পায় না, অনুভব করে না। এরা কারা? এরা হলো ওই সমস্ত মানুষ নিজের কি আছে এইটা নিয়ে ফিকির করে না, সারাদিন কইরা থাকে অন্যের কি আছে তা নিয়ে। নিজেরটা বাদ দিয়া সারাদিন অন্যের কি আছে তা নিয়ে পড়ে থাকা, এটাই হলো হিংসা। অর্থাৎ অন্যের ভালো সহ্য করতে না পারা। এই যে অন্যের ভালো সহ্য করতে না পারা, অন্যের উন্নতি দেখলে খারাপ লাগা, কষ্ট লাগা, এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? আরো আসতে কম না বেশি?
হিংসা এত মারাত্মক এক গুনাহ। দেখেন, হিংসার কারণে মানুষের আখিরাত তো নষ্ট হয়, দুনিয়াও নষ্ট হয়। হিংসার কারণে এক নম্বরে মানুষ সর্বপ্রথম যেই জিনিস থেকে বঞ্চিত হয় সেটা হলো সুখ থেকে বঞ্চিত হয়। হিংসার কারণে মানুষ কি জিনিস থেকে বঞ্চিত হয়? দেখেন, হিংসা এটা হলো একটা আগুন। হিংসা কি? হিংসা হলো একটা আগুন। আমি মনে মনে নিয়ত করছি, ধরেন কেউ নিয়ত করলো, ধরেন আমি নিয়ত করছি এই ফ্যানটার মধ্যে আমি আগুন লাগাবো। এই ফ্যানটার মধ্যে আগুন আমি কিভাবে লাগাবো? এই ফ্যানটার মধ্যে আগুন লাগানোর জন্য প্র্যাকটিক্যাল বুঝাইয়া দেই না? ধরেন আমরা অনেক সময় চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য এক চুলার থেকে কাগজে করে আগুন নিয়ে আরেক চুলায় দেই না? ধরেন আমি এটার মধ্যে আগুন জ্বালাবো হলো এটার মধ্যে, ফ্যানের মধ্যে, কিন্তু আগুন ওইটার মধ্যে জ্বালানোর জন্য আমি প্রথমে কি করলাম? মেসের থেকে এই কাগজটার মধ্যে আগুন লাগাইলাম। আমার উদ্দেশ্য পুড়াইয়া দেওয়া। কোনটারে উদ্দেশ্য? কোনটারে পুরানো? ফ্যানটারে পুরানো আমার উদ্দেশ্য ফ্যানরে পুরানো। ফ্যানরে পুরানোর জন্য আমি আগুন লাগাইলাম কোথায়? কাগজে। এখন বলেন তো, উদ্দেশ্য তো আমার ফ্যানকে পুরানো, আগুন লাগাইলাম এখানে, পূর্বে কি কাগজ না ফ্যান? হ্যাঁ, কোনটা পূর্বে? হ্যাঁ, হিংসা হলো ঠিক তেমন ভাবে একটা আগুন। আমি করতেছি অন্যকে, কিন্তু এই হিংসার আগুন লাগাইলাম আমার অন্তরে। এজন্য এই হিংসার আগুন, এই আগুন যদি ওই পর্যন্ত যায়, গিয়া লাগার পরে যদি এই আগুন ওইটার স্পর্শ করে, তাইলে ওইটার ক্ষতি হইতে পারে। কিন্তু ওই পর্যন্ত আমি যাইতে পারি আর না পারি, ওইটার ক্ষতি হোক আর না হোক, এই কাগজে যে আগুন লাগাইছি, কাগজ কিন্তু পুইরা ছারখার। ঠিক তেমন ভাবে আমি আর আপনি অন্যকে হিংসা করি। হিংসাটা করি কি দিয়া? অন্তর দিয়া। বলেন, হিংসা করি কি দিয়া? এই যে হিংসার আগুন আমি অন্তরে লাগাইলাম, তো এই হিংসার আগুন অন্তর থেকে অন্য কারো ক্ষতি করতে হইলে মুখে আসতে হবে, নাহলে হাতে আসতে হবে। এই কাগজের আগুন ওই জায়গা পর্যন্ত কি করতে হবে? যাইতে হবে। তো অন্তরের হিংসা হয়তো মুখ দিয়া বের হতে হবে, অথবা হাতে আসতে হবে। যেমন আমি তারে দেখতে পারি না, মনে মনে হিংসা করি, চান্স পাইলাম, ওনার নামে গিয়া দুইটা মিথ্যা কথা বলে দিলাম, দুইটা বদনাম বললাম, তাইলে ওনার ক্ষতি হবে। কিন্তু অন্তরের হিংসা মুখে না আসলে ওনার কোনো ক্ষতি হবে? অন্তরের হিংসা যদি হাতে আসে, চান্স পাইলাম দুইটা ধাক্কা দিলাম, চান্স পাইলাম একটা থাপ্পড় মারলাম, চান্স পাইলাম ওনার একটা সম্পদের ক্ষতি করলাম, তাইলে ওনার ক্ষতি হবে, নাইলে ওনার কোনো ক্ষতি হবে? অন্তরের হিংসা মুখে অথবা হাতে আসলে যারে হিংসা করা হয় তার ক্ষতি হয়। কিন্তু মুখে আসুক, যদি মুখে না আসে, হাতে না আসে, শুধু অন্তরের হিংসা দ্বারা তার কোনো ক্ষতি হয় না। কিন্তু যে নিজে হিংসা করে, সে নিজের অন্তরের হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে শেষ হয়। এই জন্য হিংসুকের জীবনে কোনো শান্তি থাকে না। কারণ হিংসুক নিজের কি আছে এটা নিয়ে সন্তুষ্ট না, সারাদিন খালি অন্যের বেশি হলো কেন এটা নিয়ে আসে টেনশন। হিংসুক এই জন্য নিজের জীবনে শান্তি পায় না। কেন পায় না? তার হলো 2 তলা বাড়ি। কয় তলা? আমার 2 তলা বাড়ি। বলেন, 2 তলা বিল্ডিং এ থাকার একটা শান্তি আছে না নাই? 2 তলা বিল্ডিং এ থাকার শান্তি আছে, কিন্তু সে 2 তলা বিল্ডিং এ থেকে শান্তি পায় না, সারাদিন অশান্তি। কেন? তার মাথায় একটাই চিন্তা, আমার বিল্ডিং 2 তলা, পাশের জনের 5 তলা কেন? এই যে পাশের জনের 5 তলা, ওইটার দিকে তাকাইলেই তার অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়। এই যে 2 তলায় থাকার শান্তি, এই শান্তি সে অনুভব করা। দেখেন, হিংসা এত মারাত্মক গুনাহ, হিংসার কারণে মানুষের নিজের জীবন থেকে শান্তি চলে যায়। 24 ঘন্টা সে শুধু অশান্তিতে ভুগতে থাকে। যারা হিংসা করে, যারা উন্নতি দেখলে তার সহ্য হয় না, তারা যখনই দেখে তার অন্তরের মধ্যে অশান্তি শুরু হয়। এজন্য হিংসুকের জীবনে শান্তি নাই। যারা হিংসা করে তাদের জীবন থেকে 1 নাম্বার শান্তি চলে যায়। হিংসা এত মারাত্মক গুনাহ। হিংসা হলো আল্লাহর বন্টনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ। দেখেন, আমরা যে একজন আরেকজনের হিংসা করি, কি নিয়ে করি? আমি অনেক শিক্ষিত, কিন্তু আমি টাকা কামাইতে পারি না। সে অশিক্ষিত, মূর্খ, সে টাকা কামায়া ফেলছে। আমি এলাকার মধ্যে এত ভাব নিয়ে চলি, আমার মানুষ দামও দেয় না, সালামও দেয় না। আরেকজন সাধারণ মানুষ, উনি রাস্তা দিয়ে হাইটা যায়, সবাই কত সম্মান করে। তো ওই যে ওনার টাকা হইলো, ওনার ক্ষমতা হইলো, ওনারে মানুষ সম্মান করে, এটা আমার সহ্য হয় না, আমি হিংসা করি। আচ্ছা বলেন তো, উনি যে টাকা কামাইলো, এই টাকা কি নিজের যোগ্যতায় কামাইছে না আল্লাহ দিছে? একজনের মানুষ
সবাই সম্মান করে, এই যে ইজ্জত করে, এই ইজ্জত কি আমি আপনি দিছি না আল্লাহ দিছে? একজন ক্ষমতা পাইছে, এই ক্ষমতা কি তারে আমি আপনি দিছি না আল্লাহ দিছে? তাহলে আল্লাহর বান্দাকে নিয়ামত দিলেন আল্লাহ, আর এটা অপছন্দ করি আমি। হিংসা মানে কি? হিংসা মানেই তো হলো যে টাকা পাইলো, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, শিক্ষিত, ইজ্জতওয়ালা হয়েছে, এটা আমার অপছন্দ। হিংসা মানেই তো এটা, যে সে যে নিয়ামত পাইছে এই নিয়ামত পাওয়াটা আমার পছন্দ না। তাহলে আমি যে তার নিয়ামত পাওয়াটা অপছন্দ করতেছি, বলেন তো নিয়ামত দিছেন কে? তাহলে আল্লাহর বান্দাকে নিয়ামত দিলেন আল্লাহ, আর অপছন্দ করি আমি। তাহলে কেমন যেন আমি আল্লাহকে বলতে চাচ্ছি, আল্লাহ আপনি হারে টাকা দিয়েছেন, ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ কয় না? কেমন যেন আমি আল্লাহকে বলতে চাচ্ছি, আল্লাহ আপনি তার শিক্ষাগত যোগ্যতা দিলেন, কাজটা ঠিক করেন নাই। আরেকজনের উন্নতি এবং ভালো দেখে আমি সহ্য করতে পারতেছি না, এর মানে হলো আল্লাহ যে তার নিয়ামত দিছে এটারে আমি ব্যাঠিক মনে করতেছি, আল্লাহর বন্টনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করতেছি। বলেন তো আল্লাহর বন্টনকে কেউ ভুল মনে করলে, আল্লাহর বন্টনে অসন্তুষ্টি প্রকাশ করলে, আল্লাহর বন্টনকে অপছন্দ করলে তার ঈমান আছে না গেছে? এই জন্য হিংসা এত মারাত্মক গুনাহ, হিংসার কারণে মানুষের ঈমান নষ্ট হয়। এটা আমার কথা না, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা ইয়াজতামিআনি আলা কলবিন আল ঈমান ওয়াল হাসাদ। একটা গ্লাসের মধ্যে একই সাথে পানি আর খালি হওয়া সম্ভব? একই সাথে দিন এবং রাত্র হওয়া সম্ভব? একই সাথে আলো আর অন্ধকার হওয়া সম্ভব? ঠিক এগুলো যেমন একসাথে হওয়া সম্ভব না, একই অন্তরের মধ্যে একই সাথে ঈমান আর হিংসা থাকা সম্ভব না। বান্দা যখন হিংসা করতে থাকে, যখন হিংসা করে, ওই হিংসার সময়টুকুতে তার ঈমান অন্তর থেকে তার বের হয়ে যায়। কারণ আপনি একটা গ্লাসের মধ্যে খালি গ্লাস, এই যে খালি থাকা, এটার মধ্যে পানি ঢুকাইলেন, তো এই খালি থাকাটা কি হয়ে যাবে? নাই হয়ে যাবে। অন্ধকারের মধ্যে আপনি আলো জ্বালাবেন, তো অন্ধকার থাকবে না নাই হয়ে যাবে? দিনের মধ্যে আপনি রাত্রকে ঢুকাবেন, তো দিন নাই হয়ে যাবে। রাতের মধ্যে দিনকে ঢুকাবেন, রাত নাই হয়ে যাবে। ঠিক তেমন ভাবে অন্তরের মধ্যে যদি আপনি হিংসাকে ঢুকান, তো ঈমান নাই হয়ে যাবে, ঈমান বের হয়ে যাবে। হিংসা এত মারাত্মক গুনাহ যে পৃথিবীর সর্বপ্রথম খুন, সর্বপ্রথম হত্যা এই হিংসার কারণে হয়েছে। কিসের কারণে? হিংসার কারণে পৃথিবীর সর্বপ্রথম খুনাখুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে জানাচ্ছেন, পৃথিবীর সর্বপ্রথম খুনাখুনি শুরু হয়েছে এই হিংসা থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল, তার ঘটনা আমরা সবাই জানি, আল্লাহ আমাদেরকে কোরআনে জানাচ্ছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়া বলেন, নবী আপনি আপনার উম্মতকে দুই ভাইয়ের ঘটনা শুনায়া দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিল। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখন বাবা আদম আর মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। তাইলে মানুষের জাতি, মানব সভ্যতা কিভাবে সামনে এগোবে? মানব জাতির বিস্তৃতি কিভাবে হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন তার কুদরতের ফয়সালা করে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাম যখনই গর্ভধারণ করতেন, এক একটা গর্ভে আল্লাহ তাআলা একসাথে দুইটা করে সন্তান দান করতেন। একটা সন্তান ছেলে আর একটা সন্তান মেয়ে, এভাবে এক একবার করে গর্ভধারণ করতেন। আর এক একটা গর্ভে আল্লাহ একটা ছেলে একটা মেয়ে জোড়া সন্তান দান করতেন। এরপরে নিয়ম ছিল, প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আর প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলের বিবাহ হবে। এইভাবে আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী স্বামী আর স্ত্রী তৈরি হতো, দুইজন ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ হতো। আর এইভাবেই মানব সভ্যতার বিস্তৃতির বিধান আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছেন। এইভাবে আল্লাহ প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলে, তাদের বিবাহ হবে এবং এইভাবে আস্তে আস্তে মানব সভ্যতার বিকাশ ঘটবে। এই নিয়ম আল্লাহ দিয়েছে। তো এক গর্ভের ছেলে হলো হাবিল আর এক গর্ভের ছেলে হলো কাবিল। নিয়ম অনুযায়ী হাবিলের বোনের সাথে কাবিলের বিবাহ হবে।
কাবিলের বোনের সাথে হাবিলের বিবাহ হবে। কাবিল দেখলো তুলনামূলক ভাবে হাবিলের বোনের চেয়ে তার নিজের বোন মানে কাবিলের বোন দেখতে একটু বেশি সুন্দর। এখন যখন কিনা বিবাহের আলোচনা উঠেছে, কাবিল দেখতেছে যে আমার বোনটা বেশি সুন্দরী আর হাবিল তো সুন্দরীটারে বিয়ে করে ফেলাইতেছে। এই যে আরেকজনের সুন্দরী বউ পাবে, অন্যের ভালো, অন্যের কল্যাণ, অন্যের উন্নতি, অন্যের ভালো পাওয়া, এটা তার সহ্য হলো। আর অন্যের ভালো সহ্য করতে না পারা এটাকে কি বলে? বলেন, অন্যের ভালো সহ্য করতে না পারা এটা হলো হিংসা। এই যে কাবিলের অন্তরের মধ্যে হিংসা তৈরি হলো, এই হিংসার কারণে কাবিল ভেটো দিয়া বসলো, আমার বোনকে আমি হাবিলের সাথে বিবাহ করতে দিব। আল্লাহ, এই যে হিংসা, এই হিংসা আমাদের সমাজে, আমাদের পরিবারগুলোতে, আমাদের ঘরগুলোতে, আমাদের ভাই বোনের মধ্যে, আমাদের প্রতিবেশীদের মধ্যে, এক এক মহল্লার মধ্যে আছে না নাই? কম না বেশি? এমন হিংসা আমরা এক একজনকে করি। আল্লাহ, হিংসার কারণে ভাই ভাইকে খুন করে। পৃথিবীর প্রথম খুন ভাই ভাইকে করেছে হিংসার কারণে। কাবিল ভেটো দিয়া বসলো যে আমার সুন্দরী বোন হাবিল বিয়ে করবে, এটা আমি মানি না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিযোগ জানালেন। আল্লাহ কি করব? আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আদম আলাইহিস সালাম বলে দিলেন, ঠিক আছে কাবিল, তুমি যেহেতু আপত্তি জানিয়েছো, তাহলে এক কাজ করো, এই বিধান, এই বিচার তো আমি করি নাই, এই বিচার তো আল্লাহর, এই বিধান তো আল্লাহ। তুমি আল্লাহর রাস্তায় দনজন কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সেই সুন্দরীকে বিবাহ করো। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হাবিল কোরবানি করলো, কাবিল কোরবানি করলো। হাবিল যেহেতু নিজের একেবারে আল্লাহ তাআলার বিধানের উপরে, নিয়মের উপরে, উসুলের উপরে ছিল, ইখলাসের সাথে কোরবানি করার কারণে আল্লাহর দরবারে হাবিলের কোরবানি কবুল হলো। কিন্তু কাবিল যেহেতু আল্লাহর হুকুম অমান্য করেছে, আল্লাহর বিধান অমান্য করেছে, এজন্য কাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। ফয়সালা হয়ে গেল ওই সুন্দরী কন্যাকে নিয়ম অনুযায়ী হাবিল বিবাহ করবে, কাবিল করতে পারবে না। কাবিল রাগান্বিত হয়ে গেল। দেখেন, হিংসা এত মারাত্মক গুনাহ। হিংসা থেকে মানুষের মধ্যে অন্যান্য গুনাহ তৈরি হয়। হিংসার কারণে মানুষ আরো গুনাহে, আরো পাপে, আরো অন্যায় লিপ্ত হয়। এমনকি হিংসার কারণে মানুষ মানুষকে হত্যা করতে উদ্যত হয়। কাবিল রাগ দিয়া বলে, আক্তুলান্নাক, এ আমার ভাই হাবিল, তুমি যদি এই সুন্দরীরে বিবাহ করো, আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ডাক দিয়া বলে, তুমি মনে মনে ভাবছো তুমি গায়ের জোর দেখাইয়া তুমি কোরবানি করবা আর ওই কোরবানি কবুল হবে না। না, বরং আল্লাহ তাআলার কাছে মানুষের আমল কবুল হয় তার অন্তরের অবস্থার উপরে। তুমি নিয়মের বাইরে যে আল্লাহর হুকুম অমান্য করতে যাইয়া তুমি অবাধ্যতা আর হিংসা আর অহংকার দেখাইয়া তুমি কোরবানি করেছো, ওই আল্লাহ কবুল করে না, আর করবেও না। বরং আল্লাহ কবুল করেন তার আমল যার অন্তরে রয়েছে বিশুদ্ধতা আর খাঁটি ইখলাস। সুতরাং তুমি আমারে মারলে মারতে পারো, লা ইম্বা সাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি আমারে মারতে চাইলেও আমি তোমারে মারবো না, কারণ গুনাহ করলে তুমি করবা, আমি কোনো গুনাহে লিপ্ত হব না। তখন এই কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করলো। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে হিংসার কারণে। পৃথিবীতে প্রথম মারামারি, প্রথম রক্তপাত শুরু হয়েছে হিংসার কারণে। আজও আমাদের সমাজে এই হিংসার কারণে রক্তপাত, মারামারি, হানাহানি, একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, কথা বলা এবং একজন আরেকজনের পিছনে লেগে থাকা, এই বদ স্বভাবগুলোর পিছনের মূল কারণ হলো হিংসা। দেখেন, চায়ের দোকানে বসে চারজন বসে আছে, একজনে শুধু শুধু অনুপস্থিত একজনের নামে বদনাম বলতেছে। কারণ কি? কারণ হলো
মান সম্মান ইজ্জত ক্ষমতা টাকা পয়সার দিক থেকে উনি তার চেয়ে একটু উন্নত। কাউরে তো বলতে পারে না যে তার উন্নতি আমার সহ্য হয় না, কিন্তু মনের ভিতরে হিংসা, এই হিংসা থেকে বাস অন্যের দোষ বলতেই থাকে। দেখেন আত্মার যত রোগ আছে একটা রোগ আরেকটার সাথে সম্পৃক্ত। যখন একটা থাকে ওইটার কারণে অন্যটা অটোমেটিক চলে আসে। যেই কথা বলছিলাম যে মানুষের অন্তরের মধ্যে হিংসা যখন থাকে তখন মানুষ একজন আরেকজনকে ক্ষতি করতে চায়, কিন্তু শুধু হিংসার দ্বারা কারো ক্ষতি হয় না। আমি ওনারা অপছন্দ করি, হিংসা করি, ওনার উন্নতি আমার ভালো লাগে না, শুধু এতটুকু যদি নিজের মধ্যে থাকে তাহলে নিজের ক্ষতি, ওনার কোনো ক্ষতি হয় না। এই হিংসা থেকেই মানুষ আক্রমণাত্মক হয়। তখন কি করে? এই মনের হিংসার কারণে মুখ দিয়ে তার ক্ষতি করার চেষ্টা করে, মনের হিংসার কারণে হাত দিয়ে তার ক্ষতির চেষ্টা করে, মনের হিংসার কারণে নানান ভাবে কিভাবে তার অবনতি করানো যায়, ক্ষতি করানো যায়, সেই অপচেষ্টায় লিপ্ত হয়। এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? হিংসা এত মারাত্মক গুনাহ, হিংসার কারণে মানুষ ঈমান থেকে বঞ্চিত হয়। হিংসার কারণে কি থেকে বঞ্চিত হয়? ঈমান থেকে বঞ্চিত হয়। একজন মানুষের অনেক যোগ্যতা আছে, অনেক যোগ্যতা থাকার পরেও সে ঈমান থেকে বঞ্চিত। কারণ কি? আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কারণ কি? শুধুমাত্র বলেন, শুধুমাত্র হিংসা। পৃথিবীর মধ্যে আল্লাহ যত জাতিকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে যত জাতি আসছে, জ্ঞানে, গুণে, ক্ষমতায়, শক্তিতে, আসমানি কিতাব, নবী ইত্যাদি সব দিক দিয়া আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বানাইছেন বনি ইসরাইল। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারা ছিল? সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি বনি ইসরাইল। আমি বলি আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাদ্দালনাহুম আলাল আলামিন, বনি ইসরাইলকে আমি সারা জগতের মধ্যে শ্রেষ্ঠ বানাইছি। বনি ইসরাইলকে সারা জগতের মধ্যে শ্রেষ্ঠ বানাইছেন কে? কেমনে বানাইলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাব, আমি বনি ইসরাইলকে কিতাব দিয়েছি। কি দিবেন? বলেন তো আসমানি কিতাব কয়টা? সহিফা 100টা, আর আসমানি বড় বড় কিতাব কয়টা? 4টা। এই 4 কিতাবের মধ্যে ভাই কথা, আওয়াজ, নড়া চড়া এগুলো আপনারা কি নিজের ইচ্ছায় বন্ধ করবেন না? পরে আসেন, আইসা চুপচাপ বৈশা যান। আইসা কতক্ষণ দাঁড়ায় থাকে, ডাইনে থাকে, বায়ে তাকায়, হ্যাঁ, আবার একা হাঁটতে হাঁটতে একবার এই মাথায় যায়, ওই মাথায় যায়। আমি কিন্তু আপনাদেরকে অনেকবার বলছি যে আমার একদিন হঠাৎ করে রাগ উঠবে, আমি রাগ দেখায় ফেলবো, পরে আমার দোষ দিলাম না। অনেককেই দেখি প্রতি সপ্তাহে একই কাজ করে, কথা বলে। আমি তো টেপ রেকর্ডার না, কথা বলতে হলে মনোযোগ লাগবে। আমার মনোযোগ যদি আপনারা নষ্ট করেন তাহলে তো মুশকিল। যারা আগে আসছেন আগে এসে বসে যাবেন, পরে আসছেন জরুরত থাকে, উজুর জরুরত থাকে, চুপচাপ যাবেন, যে চুপচাপ চলে এসে ঠাস করে বসে যাবেন। আইসা যেই জায়গায় থাকে সেখানেও 2 মিনিট দাঁড়ায়, ডাইনে বায়ে তাকায়। এগুলো তো বাচ্চাদের কাজ। একজন মানুষ দাঁড়ায় থাকলে অটোমেটিক শ্রোতাদের মধ্যে 5, 7, 10 জন ওদিকে তাকায়। তো 5 জন 7 জন 10 জন ওদিকে যখন তাকায় তখন পুরো মজমার মনোযোগ নষ্ট। এগুলো খেয়াল করবেন। আল্লাহ আল্লাহ। তো যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আসমানি কিতাব কয়টা? 4টা। দেখেন তাওরাত, বলেন জাবুর,
ইনজিল, কোরআন। কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, নাজিল করেছেন তার হাবিব, আখিরি জামানার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বাকি যেই তিনটা কিতাব আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাওরাত দিয়েছেন মূসা আলাইহিস সালামের উপরে। তিনি বনি ইসরাইলের নবী। কোন বংশের নবী? জাবুর দিয়েছেন আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে, তিনিও বনি ইসরাইলের নবী। ইনজিল দিয়েছেন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে, তিনিও কোন বংশের নবী? বনি ইসরাইলের নবী। তাহলে বলেন আসমানি কিতাব কয়টা? তাহলে তিনটা কিতাব, চারটার মধ্যে তিনটাই কাদেরকে দিয়েছেন? আল্লাহ বনি ইসরাইলকে। কিতাব কি কম দিলেন না বেশি দিলেন? বেশি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাব। এরপরে আল্লাহ বলছেন ওয়াল হুকমা। হুকমা অর্থ হলো রাজত্ব, ক্ষমতা। এবার আসেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর বাদশা, সবচেয়ে ক্ষমতাধর বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কেমন বাদশা, কত বড় বাদশা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। وحشر لسليمان جنوده من الجن والإنس وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত বাদশা এসেছে, সারা পৃথিবীর বাদশা ছিলেন চারজন। দুইজন অমুসলিম, দুইজন মুসলিম। অমুসলিম দুইটার একটা হলো কপাল পরা নমরুদ, জুতার বাড়ি খেতে খেতে মরছে। আর একটা হলো বুখতে নাসার। আর মুসলমানদের মধ্যে দুইজন ছিলেন সারা পৃথিবীর বাদশা, একজন বাদশা যুলকারনাইন। তাহলে এই অমুসলিম দুইজন আর বাদশা যুলকারনাইন, এই তিনজন বাদশা ছিলেন সারা পৃথিবীর মানুষের বাদশা। কিসের বাদশা? আরেকজন সারা পৃথিবীর বাদশা, তিনি হলেন সুলাইমান আলাইহিস সালাম। কেমন বাদশা? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে মানুষেরও বাদশা বানাইছেন, আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে জিনেরও বাদশা বানাইছেন। দেখেন, মানুষ আর জিন এই দুই প্রাণীর মধ্যে বিবেক আছে, এই জন্য এই দুই প্রাণীর বিচার হবে কিয়ামতের ময়দানে। বিচার হবে কার কার? মানুষের আর জিনের। যেই প্রাণীর বিবেক নাই, বুদ্ধি নাই, আল্লাহ তাআলা পাখি, এদের বিবেক বুদ্ধি নাই, এদের কোনো বিচারও নাই, এদের উপর ইবাদত নাই, আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে পাখিরও বাদশা বানায় দিয়েছেন। এখন এবার আসেন, পশু পাখির বাদশা তো বানাইছেন, এগুলোর মধ্যে জান আছে। যেই জিনিসের মধ্যে জান নাই, বাতাস, যেটাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বাতাসেরও বাদশা বানায় দিয়েছেন। ولسليمان الريح غدوها شهر ورواؤها شهر। সুলাইমান যদি বলতেন বাতাস প্রবাহিত হও, বাতাস শুরু হয়ে যেত। তিনি যদি বলতেন বাতাস বন্ধ হও, বাতাস বন্ধ হয়ে যেত। সুলাইমান যদি বলতেন বাতাস উড়াইয়া নিয়ে যাও, একটা বার বলতে সাথে সাথে এক সকালে বাতাস উড়াইয়া 1 মাসের রাস্তা অতিক্রম করে দিত। সকালে 1 মাসের রাস্তা, এক বিকালে 1 মাসের রাস্তা, সকাল বিকাল মিলায়া 2 মাসের রাস্তা অতিক্রম করে। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতার অধিকারী, সবচেয়ে বড় রাজত্ব, সবচেয়ে বড় বাদশা সুলাইমান আলাইহিস সালাম। তিনি কোন বংশের? বনি ইসরাইলের। কোন বংশের? তাহলে আল্লাহ নবী দিলেন, কিতাব দিলেন বনি ইসরাইলে, কম না বেশি? ক্ষমতা দিলেন কম না বেশি? দেখেন, এরপরে আল্লাহ বলছেন 1 নাম্বার তো কিতাব, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাব, কিতাব দিয়েছেন। ওয়াল হুকমা, ক্ষমতা। এবার আল্লাহ বলছেন ওয়ান নবুওয়া, নবী দিয়েছেন। কি দিয়েছেন? কেমন নবী দিয়েছেন? বনি ইসরাইলের সবচেয়ে বেশি নবী দিয়েছেন। আর শুধু বেশি নবী দিয়েছেন ব্যাপারটা এমন না,
পৃথিবীর সবচেয়ে দামি দামি সম্মানী জলিল ও কদর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ বনী ইসরাইলে পাঠাইছেন। দুনিয়ার জমিনে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলছেন এমন একজন নবী আছেন, বলতে পারবেন তিনি কে? হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বনী ইসরাইলের নবী। পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্য যেই নবীকে দিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, রাতের বেলা যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন তার চেহারার সৌন্দর্য নূর এমন ভাবে চমকাইতো যে রাস্তার আশেপাশে যে বাড়ি ঘর এগুলোর জানালা যদি খোলা থাকতো তাহলে দেখবেন লাইটের আলো, পূর্ণিমার চাঁদের আলো যেমন ঘরের জানালা দিয়া কিরণ হয়ে ঢুকে, সুলাইমান আলাইহিস সালামের চেহারা নূরের কিরণ জানালার ফাঁকা দিয়া ঘরের মধ্যে ঢুকে। সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, তাকেও বনী ইসরাইল বংশে নবী হিসেবে পাঠাইছেন কে? পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। দাউদ আলাইহিস সালাম যখন সমুদ্রের পাড়ে বসে জাবুর তিলাওয়াত করতেন, তার কণ্ঠের সৌন্দর্যে বিমোহিত হয়ে সমুদ্রের সমস্ত মাছেরা উপরে ভেসে উঠত। শুধু ভেসে উঠতো না, একেবারে সব সমুদ্রের কিনারায় চলে আসে। এই দাউদ আলাইহিস সালামকে বনী ইসরাইলে নবী হিসেবে পাঠাইছেন কে? সুলাইমান আলাইহিস সালাম, সমস্ত পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশা। সুলাইমান আলাইহিস সালামকেও বনী ইসরাইলে নবী হিসেবে পাঠাইছেন কে? আল্লাহ পৃথিবীতে এমন একজন নবী পাঠাইছেন যার কোনো বাবা ছিল না, বাবা ছাড়া স্বয়ং আল্লাহ নিজের কুদরতে মারিয়াম আলাইহিস সালামের পেটে পাঠাইয়া দিয়েছে। জন্ম হওয়ার পরে যখন কিনা দোলনায় দুলতেছেন, তখন সবাই আয়েশা মারিয়াম আলাইহিস সালামকে প্রশ্ন করে, আন্না লাকি হাদা, মারিয়াম তুমি তো বিবাহ করো নাই, তুমি কুবারী নারী, তোমার সন্তান কোথা থেকে আসলো? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমি কি জবাব দিব? আল্লাহ বলছেন শুধু ইশারা করে দাও। ফাশারাত ইলাইহি, সবাই জিজ্ঞাসা করে, ও মারিয়াম তোমার সন্তান কোথা থেকে এলো? তিনি ইশারা দিয়া বলেন যে দোলনায় দুলে নবজাতক শিশু, ওর কাছে প্রশ্ন করো, আমি কোনো জবাব দিতে পারবো না। সবাই বলে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আরে মারিয়াম তুমি উত্তর দাও না, তুমি বলো। ওই শিশুর কাছে জিজ্ঞাসা করতে, মাত্র ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশু দোলনায় দুলতেছে, তার কাছে কেমনে জিজ্ঞাসা করব? আর সে কেমনি বা আমাদের প্রশ্নের জবাব দিবে? ঠিক ওই সময় ওই যে ছোট্ট শিশু মাত্র ভূমিষ্ঠ হয়েছে, আমার আল্লাহ তাআলা জবান মুক্ত করে দিলেন। ওই ছোট্ট বাচ্চাটা গিয়া সবাইকে বলতেছে, ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাহ ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ছোট্ট শিশু একেবারে জবান খুলে ডাক দিয়া বলে, ও আমার জাতি, ও আমার কওমের লোকেরা, আমার মাকে প্রশ্ন করো না আমি কে, আমার কাছে আসো, আমি আমার নিজের পরিচয় দিচ্ছি, আমি হলাম গোলাম, আমি হলাম বান্দা। জোরে বলেন কার? আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে পাঠিয়েছেন। আতানিয়াল কিতাব, শুধু তাই না, আল্লাহ আমাকে ইনজিল কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকা, আমাকে আল্লাহ বরকতপূর্ণ বানিয়েছেন। কেমন বরকতপূর্ণ ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম? মরা একটা প্রাণীর গিয়ে বলতো কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, বলতেন সাথে সাথে মরা প্রাণী জীবিত হয়ে যায়। এই যে রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম, এই ঈসা নবীকেও বনী ইসরাইলে পাঠাইছেন কে? তাহলে বলেন আল্লাহ বনী ইসরাইলের নবী দিলেন কম না বেশি? বেশি। তাহলে এক নাম্বার কিতাব কম না বেশি? ক্ষমতা কম না বেশি? নবী কম না বেশি? আল্লাহ বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তিন দিক দিয়ে পৃথিবীর, সারা পৃথিবীর শ্রেষ্ঠ। চতুর্থ, রিজিকের দিক থেকেও সারা পৃথিবীর মধ্যে বনী ইসরাইল শ্রেষ্ঠ।
রিজিকের মধ্যেও বনি ইসরাইল সারা পৃথিবীর শ্রেষ্ঠ। সেটা কেমনে? যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়ানি দিল কেডা? ফেরাউন। তো মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, আর ফেরাউন ডুইবা মরল। তো ওই পারে যাওয়ার পরে সাথে তো খাবারও নাই, চাষবাসেরও ব্যবস্থা নাই, বাড়ি ঘর সম্পদ টাকা পয়সা শস্য সব পালায়া চলে আসছে, কি খাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে সব গিয়া বলতেছে, এই মুসা আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাদেরকে রিজিক দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত তো সব ফালায়া চলে আসছে, খাবে কি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, টেনশন করো না, রিজিকের মালিক কে? وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই যে পেরেশান জাতি বনি ইসরাইল, কারণ বাড়ি ঘরে সব কিছু ফালায়া তাড়াতাড়ি দৌড়ায়া চলে আসছে, মানসিক শারীরিক টেনশন আর পেরেশানি, বাড়ি ঘর রেখে আসছে এইটারও চিন্তা, আবার খাবার লাগবে এইটারও পেরেশানি। আল্লাহ বলেন টেনশন করো না, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, আমি আল্লাহ তোমাদের জন্য শান্তির ব্যবস্থা করছি, আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত থেকে মান্নার সালওয়ার রিজিকের ফয়সালা করলাম। এই বনি ইসরাইলীদেরকে দুনিয়ার জমিনে রেখে আল্লাহ জান্নাতের মান্না আর সালওয়া খাওয়াইছেন, একদিন দুই দিন না, একটানা 40 বছর। তাহলে দুনিয়াতে রেখা জান্নাতের রিজিক দামি না কম দামি? তাহলে রিজিকও আল্লাহ দিলেন কম না বেশি? সব দিক দিয়া পরিপূর্ণ করে আল্লাহ বলেন, ফাদ্দালনাহুম আলাল আলামিন, বনি ইসরাইলকে আমি শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। কিন্তু শ্রেষ্ঠ জাতি বনি ইসরাইল হওয়ার পরেও তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই, তারা মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ কি? কারণ হলো হিংসা। কারণ কি? কারণ কি? শুধুমাত্র হিংসার কারণে সবচেয়ে জ্ঞানী জাতি বনি ইসরাইল ঈমান আনতে পারেনি। শুধুমাত্র কিসের কারণে? হিংসার কারণে। সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে গুণী, সবচেয়ে সম্মানী জাতি বনি ইসরাইল, এরপর তারা ঈমান আনতে পারে নাই হিংসার কারণে। হিংসাটা কি? শর্টকাটে বলি, হিংসাটা হলো আল্লাহ বনি ইসরাইলে এত নবী দিল, কিন্তু শেষ নবীরে কেন বনি ইসরাইলে দিল না? আমগো বংশে আল্লাহ এত নবী দিল, কিন্তু সবচেয়ে দামি নবী আখেরি নবীকে কেন আমাদের বনি ইসরাইলে দিল না? আমরা এই নবী কেন পাইলাম না, অন্যরা কেন পাইল? শুধুমাত্র এই হিংসার কারণে বনি ইসরাইল কি করে নাই? ঈমান আনে নাই। হিংসা এত মারাত্মক এক গুনাহ, হিংসার কারণে মানুষের জীবন থেকে শান্তি নষ্ট হয়। কি নষ্ট হয়? ওই যে বলছি, 2 তলা বাড়ির সে ভিতরে আরামে শুইয়া শুইয়া তার আরাম পাওয়ার কথা, কিন্তু আরাম পায় না, মনের মধ্যে অশান্তি। কি জন্য? কারণ বিছনায় শুইয়া জানলার দিকে তাকায়া তাকায়া খালি পাশের জনের বিল্ডিং দেখে 5 তলা, ওই পাশের জনের 5 তলা কেন? এই কষ্টে যে 2 তলা বিল্ডিং এ থাকার শান্তি পায় না। কি এমন হিংসুকটা আমগো সমাজে আছে না নাই? হিংসা এত মারাত্মক গুণ। আপনি কাউকে হিংসা করবেন তো আপনি তার ক্ষতি হবে কখন? মনের হিংসা হাতে বা মুখে আসবে যখন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে হিংসা, এই হিংসার দ্বারা আপনার নিজের ক্ষতি, অন্য কারো ক্ষতি হবে না। এজন্য হিংসা যে করে তার 1 নাম্বার ক্ষতি, তার জীবনে শান্তি থাকে না। 2 নাম্বার, হিংসুকের ঈমান ঠিক থাকে না নষ্ট হয়? নষ্ট হয়। কারণ হিংসা কার বন্টনের ব্যাপারে অসন্তুষ্টি? বলেন বলেন। আল্লাহর বন্টনের ব্যাপারে অসন্তুষ্টি। দেখবেন সরকার প্রতি বছর সংসদে বাজেট দেয়, বাজেট দিলেই বিরোধী দল ইচ্ছা মতো বাজেটের বিরুদ্ধে কথা কয়। আর আমরা জনগণ চিত্তা যাই, কারণ আমাদের দেশের নিয়ম হলো বাজেট মানি হলো বিদ্যুতের দাম বাড়বো, গ্যাসের দাম বাড়বো, খালি সবকিছুর দাম বাড়াও, কমানির মধ্যে নেই, খালি বাড়ানির মধ্যে। কি
তা আমরাও কি করি? অসন্তুষ্টি প্রকাশ করি, বাজেট ঠিকঠাক হয় নাই। ডাক্তাররা কয় আমগরে বাজেট কম দিছে, ইঞ্জিনিয়াররা বলে আমাদের কোনো সুযোগ নাই, ব্যবসায়ীরা বলে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে কোনো সুযোগ দেয় নাই, উল্টারও ট্যাক্স বেশি চাপায় দিছে। সবার অসন্তুষ্টি, এই অসন্তুষ্টিতে ঈমান যায় না। কিন্তু আল্লাহর বন্টনে অসন্তুষ্টি প্রকাশ করলে ঈমান আসে না গেছে। তাহলে আল্লাহর বন্টনের অসন্তুষ্টি হয় কিভাবে? কিসের মাধ্যমে? হিংসার মাধ্যমে। আল্লাহর বন্টনের প্রতি অসন্তুষ্টি কিসের মাধ্যমে? হিংসার মাধ্যমে। তাহলে 1 নাম্বার হিংসার দ্বারা সুখ নষ্ট, 2 নাম্বার হিংসার দ্বারা ঈমান নষ্ট, 3 নাম্বার হিংসার দ্বারা মানুষকে ঈমান থেকে বঞ্চিত হতে হয়, 4 নাম্বার হিংসার দ্বারা আমলের নূর নষ্ট হয়। হিংসার দ্বারা কি নষ্ট হয়? আমলের নূর নষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল হাসাদা তুকফিউ নূরাল হাসানাত, যে মানুষ যখন নেক আমল করে, এই নেক আমলের একটা নূর আছে, এই নেক আমলের একটা প্রভাব আছে। কিন্তু এই নেক আমলের প্রভাব নষ্ট হয় যদি তার মধ্যে হিংসা থাকে। কি থাকে? হিংসা। এই জন্য হিংসা এত মারাত্মক যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমে দোয়া শিখিয়ে দিয়েছে, ওয়া মিন শাররি হাসিদিন, কন্না ইদা হাসাদ। অর্থাৎ কি? অর্থ হলো, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই, আমি আপনার কাছে সাহায্য চাই। কিসের সাহায্য? হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য সাহায্য চাই। তাহলে হিংসুকের হিংসা কত মারাত্মক! এই জন্য ভাই, এই যে হিংসা, অন্যের ভালো সহ্য করতে না পারা, অন্যের উন্নতি দেখলেই মাথা গরম হয়ে যাওয়া, হ্যাঁ। আর আমাদের বিভিন্ন গ্রাম অঞ্চলে একটা বদ স্বভাব আছে, যদি দেখে ইমাম সাহেবের পাঞ্জাবিটা একটু ভাঁজ করা, সুন্দর ইস্ত্রি করা, তাইলেই কাম হচ্ছে, হুজুরে এত টাকা করতে পায়। কি হাসে, এরকম এক শ্রেণী আছে না? হ্যাঁ। এই যে হিংসা আমাদের মধ্যে, আরেকজনের ছেলে পড়ালেখা করছে, শিক্ষিত হয়ে গেছে, কি পরে জানি না, বিদেশে গিয়ে আকাম চলে। মানুষের ভালো যে আমরা সহ্য করতে পারি না, এটা বড় খারাপ, বড় খারাপ। হিংসা এটা মারাত্মক গুনাহ। মানুষের মধ্যে যখন হিংসা থাকে, তার নিজের দুনিয়াও বরবাদ, কারণ দুনিয়াতে শান্তি পায় না, আর আখিরাতে তো আছেই। এই জন্য এই হিংসাকে ছাড়ি, মানুষের প্রতি কল্যাণকামী হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে একজন ব্যক্তি ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য। আমি টাকাওয়ালা হইলে ভাল লাগে, আমার এক মুসলমান ভাই সে টাকা কামাইলে আমার সহ্য হয় না। আমি বাড়িওয়ালা গাড়িওয়ালা হইলে ভাল লাগে, কিন্তু আমার এক মুসলমান ভাই সে বাড়ির মালিক গাড়ির মালিক হইলে আমার সহ্য হয় না। আমি ইজ্জত পাইলে, আমার নাম কাম হইলে খুব ভাল লাগে, আর একজনকে মানুষ সালাম দেয়, এটা আমার সহ্য হয় না। এই যে হিংসা, এটা আমার বেঈমানির মুনাফিকির আলামত। এটা কিসের আলামত? মুনাফিকির আলামত। এজন্য ঈমানদার কল্যাণকামী হবে। বলেন ঈমানদার কি হবে? আদ-দীনু আন-নসিহা, দ্বীন হলেই কল্যাণকামিতা। একজন ঈমানদার অন্য কারো খারাপ, অন্য কারো ভালো দেখে অসহ্য কখনোই হতে পারে না, বরং একজন ঈমানদার অন্যের কল্যাণকামী হবে। এজন্য আমরা প্রত্যেকেই হিংসা পরিত্যাগ করি, আমরা বিদ্বেষ পরিত্যাগ করি, একজন আরেকজনের কল্যাণকামী হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।